আমরা বিবাহিত মেয়েরা বিয়ের পর থেকে প্রায় মৃত্যুর আগ পর্যন্ত এই কথাটাই শুনে আসি যে মানিয়ে নাও। কিন্তু কেউ একবারও এটা খোঁজ রাখে না যে আসলেই আমরা মানিয়ে নিতে পারছি কিনা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজকে রান্না করব কাঁঠালের বিচি আর আলু দিয়ে ডিমের তরকারি। একটা মেয়ে তার গোটা জীবনের প্রায় অর্ধেকটা সময় বাপের বাড়িতে কাটিয়ে আসে। সেখানকার পরিবেশ, খাওয়া দাওয়া, চালচলন সব কিছুতে সে একরকম অভ্যস্ত হয়ে যায়। তো বিয়ের পর হঠাৎ করেই তাকে নতুন একটা পরিবেশে কিছু অচেনা মানুষের সাথে এসে থাকতে হয়। তো সেখান থেকে শুরু, সবাই বলে শুধু মানিয়ে নাও, কিন্তু কেউ একবারও এটা শোনে না যে আসলেই কি তুমি মানিয়ে নিতে পারছো। আমার এক দিদি বিয়ের আগে আমাকে বলেছিল যে বোন, বিয়ে মানে শুধু সাজগোজ করব, ছবি তুলব, ফুর্তি করব, ঘুরতে যাব, এগুলো নয়। বিয়ে আর সংসার একটা কঠিন যুদ্ধক্ষেত্র। এটা হচ্ছে প্লেন থেকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়ার মতো। সেখানে হাবুডুবু খেয়ে তোমাকে নিজেকেই সারভাইভ করতে হবে। হ্যাঁ দিদি, কথাটা আমি পরে অবশ্য বুঝেছি, তখন বুঝিনি। আসলেই তাই, সংসার জীবনটা অনেক কঠিন। একটা মেয়ের বিয়ের পর থেকে প্রায় সারাটা জীবনই যায় মানিয়ে নিতে নিতে। কিন্তু তারপরও আসলেই কি সব মানিয়ে নেওয়া যায়? যায় না। কিন্তু একটা ছেলে যখন শ্বশুরবাড়িতে যায়, তার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে তার যাতে কোনো কিছুতেই অসুবিধে না হয়। সে যেমন খেতে পছন্দ করে, সে যেমন থাকতে পছন্দ করে, তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে তাকে সেই পরিবেশটা দিতে। কিন্তু সবসময় কি একটা মেয়ের ক্ষেত্রে সেটা হয়? সবসময় কেন বলছি, অধিকাংশ ক্ষেত্রেই হয় না। কারণ শ্বশুরবাড়িতে আসার পর থেকে একটা মেয়ের গোটা জীবনটাই বদলে যায়। একটা নতুন বাড়ি, একটা নতুন ঘর, একটা নতুন পরিবেশ, কিছু অজানা মানুষ, কিছু নতুন নিয়ম, আর তারপরে তো বিভিন্ন জনের বিভিন্ন রকম কটূক্তি তাকে শুনতেই হয়। কিন্তু সবসময় কি সে শ্বশুরবাড়িতে যে তার হাজব্যান্ডের সাপোর্ট পায়? অধিকাংশ ক্ষেত্রেই পায় না। অধিকাংশ হাজব্যান্ডই এটা বলে যে আমার মা পারে, আমার বোন পারে, আমার কাকি পারে, তুমি কেন পারো না? তারা তো এভাবেই অভ্যস্ত, তারা যখন পারে তুমি কেন পারো না? কিন্তু এটা ঠিক নয়। আপনাকে বুঝতে হবে যে তার বাড়ির পরিবেশ আর আপনার বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা। আপনাদেরকে অবশ্যই একটু কনসিডার করতে হবে। নাহলে সেই মেয়েটার কাছে না ওই শ্বশুরবাড়িটা নরকের সমতুল্যই মনে হয়। হয়তো সে সবসময় বলে না, হয়তো তার যাওয়ার জায়গা থাকে না, বা আমাদের সমাজে একটা ট্র্যাডিশন এটা যে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই সব, মরার আগ পর্যন্ত আর ওখান থেকে বের হওয়া যায় না। কিন্তু যখন আপনি একটা মেয়েকে বিয়ে করেন, ওই বিয়ের আসরেই কিন্তু আপনি প্রতিজ্ঞাবদ্ধ যে তার সমস্ত দায়িত্ব আপনার, তার ভালো থাকার দায়িত্ব আপনার। কোনো মেয়েই তার বাপের বাড়িতে তার জামাইয়ের অনাদর সহ্য করতে পারে না, আর সে সেটা মেনেও নেয় না। এই একইভাবে যদি স্বামীরাও এটাই চেষ্টা করতো যে তার বাড়িতে তার স্ত্রীর জন্য কখনো অসম্মান না হয়, তার জন্য কোনো অসুবিধে না হয়, তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকতো না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন, ইভেন হাজব্যান্ড পর্যন্তও সাপোর্টিভ হয় না। আর তারা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে মানিয়ে নিতে কষ্ট একটু কম হয়, এই আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। টাটা।